আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে। বর্তমানে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ, কিন্তু এরই মাঝেও মানুষ ভিসা দেখাচ্ছে, ভিসা কপি দেখাচ্ছে। অনেক ভিসা কপি আমার কাছেও আসছে, আমাকে অনেকে অফার করতেছে যে সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সগার্ড কোম্পানি অন্যান্য আধা সরকারি কোম্পানির ভিসা করে দিচ্ছে। গত কিছুদিন আগে আমার কাছে ৭১টি ভিসা আমার এক দোস্ত হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাইছে। পুরো ভিডিওটি শুনলে আপনি বুঝতে পারবেন এই বিষয়গুলোর পিছনে কত বড় হাত রয়েছে, কত বড় কারণ রয়েছে। এভাবে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কারণে প্রতারণার শিকার হচ্ছে। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখার জন্য খুবই রিকোয়েস্ট। আপনারা অনেকেই আমার চ্যানেলের ভিডিও দেখেন, আমার চ্যানেলের ভিডিও দেখেন এই কারণে যাতে ভিসা নিউজ নিয়ে সত্য একটা তথ্য আপনারা পান। কিন্তু আপনারা যখনই দেখেন ভিসা বন্ধ, কিন্তু আপনাদের আশেপাশে আপনাদের ভাই, আপনাদের কোনো পরিচিত লোক ভিসা পাচ্ছে, তখন মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। বাইরের ভিসা নিউজ শুনি সবসময় ভিসা বন্ধ, ভিসার সার্বিক পরিস্থিতি শুনি, কিন্তু আমার আত্মীয় স্বজনের ভিতরে তো অমুকের কাছে ভিসা আসতেছে, অমুকের রেফারেন্সে একটা লোকের সাথে কথা বলছেন, সে বলতেছে ভিসা হবে, তাহলে কিভাবে সম্ভব? সেটা আমারও প্রশ্ন, কিভাবে সম্ভব? গত ২ দিন আগে আমাকে আমার একটা ফ্রেন্ড ৭১টা ভিসা কপি পাঠাইছে। সত্যি উনি আমাকে এই চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য বলছে, ট্রান্সগার্ড কোম্পানির। আবার আপনার আমাকে ভিসাগুলোর সত্যতা যাচাইয়ের জন্য ভিসা কপি পাঠাইছে, যাতে আমি চ্যানেলে পাবলিশ করি, তার মাধ্যমে কিছু পাসপোর্ট সংগ্রহ করি। বিশ্বাস করেন, আমার এই চ্যানেলটির মাধ্যমে কোনো প্রকার মানুষকে ঠকানোর কোনো ইচ্ছা নাই। আমাকে ন্যূনতম একটা কমিশন দিত যদি আমি একটা পাসপোর্ট ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু আমার এই ধরনের কোনো কমিশন খাওয়ার মতো মন মানসিকতা নেই। আমার কথা হলো, যেখানে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ, সেখানে কিভাবে তোমরা ভিসা দিচ্ছ বা ভিসার ব্যবস্থা করতেছ? যদিও হোক সেটা প্রিজন কোম্পানির, যদি হোক সেটা আধা সরকারি কোম্পানি, কিন্তু আমারও তো একটা নৈতিক দেখার বিষয় আছে। পরবর্তীতে আমি তার কাছ থেকে একটা ভিসা সিলেক্ট করে আমি তাকে বলি যে এই ভিসার পাসপোর্ট কপিটা পাঠাও, কিন্তু দুর্ভাগ্যবশত সে এখনও পর্যন্ত আমাকে পাসপোর্ট কপিটা পাঠাতে পারেনি, এবং কি আমি নিশ্চিত হতে পারিনি তার বিষয়গুলো সত্য না মিথ্যা। তবে এখানে একটা গোমর আছে, সে গোমরটি হলো সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে ভিসা জালিয়াতির মূল অস্ত্র হচ্ছে এটা। এখন কিছু বাংলাদেশি আছে যাদের বিদেশ আসাটা খুবই দরকার, হোক রাজনৈতিক কারণে, হোক দেশের সমস্যার কারণে, সাময়িক পরিস্থিতির কারণে। এই লোকগুলা বেশিরভাগ এই ধোঁকার মাধ্যমে প্রতারিত হচ্ছে। আমি আপনাদেরকে বলবো, এখন ভিসা ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতে খুবই খারাপ। হাই প্রফেশনাল ভিসাগুলোও কিন্তু বর্তমানে হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদেরকে যারা ভিসার কথা বলবে, ভিসার জন্য ভিসা দেখাবে, ভিসা কপি দিবে, অবশ্যই লেনদেন করার আগে আপনাদের বিশ্বস্ত কোনো সূত্রের মাধ্যমে এই ভিসা কপিটি চেক করে নেবেন। কারণ প্রতারণার এখন কৌশল হচ্ছে, আপনাকে কোনো টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, ভিসা দেওয়ার পরে টাকা পয়সা দিবেন, এরকম করে আপনাদেরকে প্রতারিত করছে। এখন আর অন্য একটা মাধ্যমও ব্যবহার করছে, সেটা হচ্ছে কিছু লোককে লোনের মাধ্যমে এই ভিসা প্রতারণার দিকে কিছু দালাল এভাবে প্রতারিত করতেছে। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে একটা কথা বলি, যে কোনো ভিসা পরিস্থিতি, যে কোনো দেশের ভিসা আপনারা নেন না কেন, ওই দেশের সার্বিক অবস্থা চিন্তা করে ভিসাটা নেবেন। যেখানে বর্তমানে বাংলাদেশিদের জন্য সব ক্যাটাগরির বিষয় বন্ধর মতো, সেখানে আপনারা যদি স্পেশাল কোনো কিছু পান, স্পেশাল কোনো প্রলোভন পান, সেটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। তা না হলে আপনারা বিশাল বড় ধোঁকার মাধ্যমে পড়তে পারেন, আপনাদের অর্থনৈতিক ক্ষতি হতে পারে। আমার ভিডিওগুলা আপনাদের যে ভিউ ব্যবসার জন্য না, শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি বানালাম। আশা করি ভালো লাগবে। অবশ্যই আপনি যদি জেনে থাকেন, অন্যকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।